চলে আসলাম নীল সমুদ্রে, যেটা হচ্ছে আমাদের সমুদ্র। আসলে কি আমরা সমুদ্রে চলে গিয়েছিলাম? জানতে হলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন, আর দেখলে অবশ্যই আপনারাও এখানে আসতে পারবেন। আর হয়তো বা এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, যেটা হচ্ছে সামরিক জাদুঘর। তো আমরা হঠাৎ করে একটু বের হয়ে গেলাম যে একটু ঘুরতে যাব, যেহেতু আমার ফ্রেন্ডরা আমাদের বাসায় এসেছে। তো আমরা ভাবলাম যে তাহলে আমরা একটু ঘুরতে যাই। তো এই জন্য আর কি আমরা সবাই মিলে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। বাট এখানে যে আসবো একদমই আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। আর এই জায়গাটুকু আসলে অনেক অনেক বেশি চেনা মানুষজনদের, কারণ এটি হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বিজয় সরণিতে অবস্থিত। কারণ এর আশেপাশে অনেক অনেক কিছুই আছে, সংসদ আছে, জিয়ার উদ্যান আছে, তারপর হচ্ছে নব থিয়েটার। তো সবকিছু একসাথে এই সাইডটাতে। তো এর জন্য এটা অনেকেই জানে। তো আর আমরা চলে আসলাম এইখানে। তো এখানে টিকিট কাটলাম। টিকিট কাটার জন্য হচ্ছে টিকিট ছিল এখানে 100 টাকা করে। আপনারা এই টিকিটগুলো অনলাইন থেকেও আপনারা কাটতে পারবেন। তো যাই হোক, আমরা টিকিট কাটা হয়ে গেলে দেন হচ্ছে তারপর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর যখনই আমরা ভিতরের দিকে গেলাম তো মানে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি এই ফার্স্টই এই সামরিক জাদুঘরে এসেছি। আসলে আসবো বলে কখনোই আসা হয় নাই। আর আমার বাসা তো আমার বাবার বাসা যেহেতু ওই কাছেই ছিল, বাট কখনোই আমরা যেতে পারি নাই, মানে যাবো করে যাওয়া হয় নাই। তো ফাইনালি আজকে আসলাম। তো আর এটা আগে থেকে অনেক বেশি ডেভেলপ করেছে, অনেক বেশি সুন্দর করেছে এটা। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্টে। ভিতরে যাওয়ার আগে হচ্ছে আপনার এরকম দেখা যাবে, আর এখানে আপনারা অনেক ছবিও তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো যাই হোক, আর এই যে ভিতরে যাওয়ার পরে আমরা একদম চলে গেলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সেটাতে চলে গিয়েছে আগে। আর যাওয়ার পরেই তো এইখানে আসলে অনেক কিছুই দেখার আছে। আর দেখুন, অনেক বেশি সুন্দর। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু অনেক সুন্দর। দেখে মনে হচ্ছে যে আপনি এখানে আছেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, জাহাজে দাঁড়িয়ে আপনি সবকিছু দেখছেন। তো এই ব্যাপারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি যখন এখানে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম তখন আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল, মনে হচ্ছে যে সবকিছু আমার চোখের সামনেই হচ্ছে। আর দেখুন, কিছুক্ষণ পর এগুলো আসলে চেঞ্জ হবে। এখানে যে সিনগুলো থাকে সেগুলো আসলে চেঞ্জ হয়। আর দেখুন এই দৃশ্যটা কত বেশি সুন্দর, আসলে অনেক সুন্দর। আপনার এখানে ফ্যামিলি, তারপর হচ্ছে আপনাদের বাচ্চারা, এগুলি তাদেরকে যদি আসেন এখানে নিয়ে, তারা আসলে অনেক কিছু দেখতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো ওদের অনেক জ্ঞানের অনেক বিকাশও হবে, কারণ কি ওরা অনেক কিছু আমাদের দেশ সম্পর্কে বা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ওরা জানতে পারবে। এর জন্য বাচ্চারা আসলে এটাকে বেশি ক্যাচ করে। বাচ্চারা যদি এখানে আসে ওরা আরো বেশি আগ্রহী হয় এসব জানার জন্য। সো চেষ্টা করবেন সবাই, যাদের বাচ্চা আছে তারা আসলে এখানে নিয়ে আসার জন্য, তাহলে তারা আমাদের দেশ সম্পর্কে অনেক অনেক কিছুই জানতে পারবে। আর এইখানে তো আমরা অনেক অনেক ভিডিও করেছিলাম, যদিও এত ভিডিও দেখানো সম্ভব না। আমি ছোট করে কিছু ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন, এখানে বাচ্চারা আসলে অনেক অনেক আনন্দিত হবে। আর এখানে এত বড় একটা মাছ ছিল, দেখে একদমই ভয়ানক লাগে। তো যাই হোক, আর এই তো দেখুন আমাদের সমুদ্রের এখানে চলে আসছি। আসলে যারা একটু সমুদ্রের কক্সবাজারের আবহাওয়া নিতে চান তারাও একটু এখানে আসতে পারেন, এসে একটু দেখে মানে একটু ভালো লাগবে। তো যাই হোক, একটু ফান করলাম। কক্সবাজার তো কক্সবাজারই তো। এই তো, আর এখানে অনেক কিছুই আছে। আর এই জাদুঘরটি হচ্ছে 6টি বিভাগে ভাগ করা। আর আসলে সব কয়টা আমার এরকম নামগুলো এতটা খেয়াল নেই, তবে যতটুকু মনে আছে যে নিচতলায় যেটা ছিল সেটা হচ্ছে যে একটা হিস্ট্রি গ্যালারি ছিল, গ্যালারি টাইপ। আর হচ্ছে দ্বিতীয় তলায় হচ্ছে আর্মি গ্যালারি, এবং আরও আছে আপনার বাংলাদেশের এয়ারফোর্স, তারপর হচ্ছে বাংলাদেশ নেভি গ্যালারি। তো আপনারা অনেক কিছুই এখানে এসে দেখতে পারবেন। আর এই তো, এটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। তো আসলে এই তো, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই সাইটটা। তো যাই হোক, এখানে অনেক কিছু, আসলে এত কিছু যে এখানে আছে আপনারা দেখে আসলে মনে হয় না, যদি আপনারা খুব মানে একটা করে দেখতে চান তাহলে দেখতে সারাদিনও লেগে যাবে। সো এই জন্য আমরা একটু তাড়াহুড়া করেই দেখে আর কি বেশিক্ষণ থাকিনি, যতটুকু সময় দেখার দেখে 2-3 ঘন্টা থেকে তারপর হচ্ছে আমরা চলে এসেছি। তারপর হচ্ছে এইখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের যখন মুক্তিযুদ্ধ বা যে কোনো যুদ্ধ হয়েছিল তখন তারা কিভাবে এগুলোর মোকাবেলা করেছে, কি পরিস্থিতি তারা ছিল, সেটা সব কিছুই মানে একটা তুলে ধরেছে যে আমাদের মুক্তিযুদ্ধের সময় বা তখন আমাদের যুদ্ধের সময় এই সিচুয়েশনগুলো বা পরিস্থিতি এর মোকাবেলা করতে হয়েছে। তো আসলে অনেক বেশি বোঝার আছে এইখানে। মিলিটারিয়ামে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, বুঝতে পারবেন, বাচ্চাদেরকেও সহজেই বোঝাতে পারবেন
যে আগে কি কি হয়েছিল। তো এই তো এগুলি হচ্ছে পুরনো, অনেক অনেক পুরনো যে আপনার জামা কাপড় বলেন, ড্রেস, তাদের টুপি, তারা কি ধরনের পোশাক পরতো, তাদের পোশাকগুলি তো অনেক মোটা মোটা ছিল, আগের পোশাকগুলো অনেক বেশি মোটা ছিল। তো এইগুলি দেখে মানে আমি যাওয়ার পরে ভাবলাম যে তারা এত মোটা কাপড় কিভাবে তারা পরে থাকতো সারাটা দিন। এই তো, আর এই যে দেখুন একটা যুদ্ধের একটা পরিস্থিতি, যে এইরকমভাবে যুদ্ধ করেছিল তারা। আসলে অনেক খারাপ লাগে এগুলো মুক্তিযুদ্ধের কথা মনে পড়লে। তো যাই হোক, আসলে আমাদের এই বাঙালি বা আমাদের দেশের এই মানুষের জন্যই আসলে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে, কারণ তাদের আত্মত্যাগের পরেই আমরা এই স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। তো এই জন্য আসলে এই সব যে দৃশ্যগুলো আসলে আমাদের বাচ্চাদের বা আমাদের জানা উচিত আমাদের দেশের সম্পর্কে। তো যাই হোক, অনেক কথাই আসলে আপনাদের সাথে বলে ফেললাম। আর এই তো দেখুন, এইখানে এসেও বাচ্চারা অনেক বেশি ভালো লাগবে, কারণ এখানে অনেক প্লেন আছে। কী কী প্লেন আমাদের এখানে আছে, বা হেলিকপ্টার, প্লেন, যত কিছুই আছে সব কিছু এখানে আছে। মেশিন গান আছে এখানে, যে কী কী মেশিন গান ইউজ করা হইতো, তো সব কিছু এখানে আছে। আসলে আমরা সব কিছু দেখলাম, দেখান যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য করেছি। এবং আসলে এটাই হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যর একটা ধরে রাখার বা বোঝার একটা দিক। তো এর জন্য সবাই এখানে আসবেন, আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসবেন, তাহলে ওরা অনেক অনেক বেশি আনন্দ থাকবে, আনন্দ পাবে। আর এই তো আমাদের তো বাবুনি, ও অনেক বেশি আনন্দ পেয়েছে। সো আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই, এবং আপনারা যখন বের হয়ে যাবেন, বের হওয়ার পরও এরকম সুন্দর একটা ঘাস গাছের মতো সাইডটা পাবেন, তো এখানেও আপনারা অনেক ভিডিও করতে পারবেন। তো আমাদের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।